আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে। আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র একসময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে। শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে। ঝিনাইদহের সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি? আপনারাই তো আমার পরিবার, আপনারাই তো আমার পরিবার। আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, এটি আমাদের বৈশিষ্ট্য নয়, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই। আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় ভাইজান বয়স কাছাকাছি তো, কিছু বড় হবে, বেশি বড় হবে না, কারণ ওনার ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র 16 বছর। এত ছোট্ট একটা শিশু, যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপড়ালি কেন? কেন তার চোখটা উপড়ালি? এই আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না, পত্রিকায় মিডিয়ায় আসছে। সন্দেহ করা হচ্ছে হয় চোরাকারবারির সাথে লিপ্ত, না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত, না হয় স্বর্ণ চালানের সাথে লিপ্ত। এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা। এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী, জামাত কর্মী এবং সমাজকর্মীর সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম, ভাইজান অপেক্ষা করুন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তার কাউকে ফোন করতে হয় না, তার কারোর কাছে দ্বারস্থ হতে হয় না। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন, আমাদের ব্যাংক দখল করেছেন, আমাদের হাসপাতাল দখল করেছেন, আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন, আমাদের কলেজ দখল করেছেন, অপেক্ষায় থাকুন। শুধু তো মাত্র ক্রোক করা হয়েছে, শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে, শুধু জব্দ এবং ক্রোক করার মধ্যেই শেষ হবে না। আপনাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে।